হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালোই আছি। যদিও জানুয়ারি মাসটা কিন্তু প্রায় শেষ হতে চললো, কিন্তু ব্যাঙ্গালোরে ঠান্ডা কিন্তু কিছুতেই কমছে না। আর জানো তো, এই বছরই কিন্তু ব্যাঙ্গালোরে এত ঠান্ডা পড়েছে। ব্যাঙ্গালোরে মোটামুটি ওই ডিসেম্বর মাস নাগাদ ঠান্ডাটা একটু থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে কমে যায়। তবে অতটাও ঠান্ডা থাকে না, কিন্তু এই বছর কিন্তু শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজছে সকাল 7টা। তো আমি আর রিখিয়া এখন বাড়িতে একাই আছি। অমিতাভও গেছে একটু বাইরে। বেশ এক সপ্তাহ হতে চললো ও বাইরে আছে। ওর বাড়ি ফিরতে এখনও মোটামুটি এক সপ্তাহ টাইম লাগবে। তো সেই জন্য আমি কিন্তু এখন রিখিয়াকে স্কুলে দেওয়া নেওয়া দুটোই করছি। আর রিখিয়ার যেহেতু স্কুল আছে, সেই জন্য আমি উঠে প্রথমে আগে ওর ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর আমার জন্য একটু চা করব। বছরের অন্যান্য টাইমে কিন্তু সকালবেলা আমি, সকাল বলে না, সকাল এবং বিকেল দুবেলায় চাই খাই। কিন্তু এখন যেহেতু শীতকাল, আর সকালবেলা উঠে এই চা খেতে এই শীতকালে একদম ভালো লাগে না। সেই জন্য এখন হয় দুধ চা খাই, আর না হলে গরম গরম কফি। ব্যাঙ্গালোরে এবছর ঠান্ডাটা জাঁকিয়ে পড়লেও সারাদিনই কিন্তু মোটামুটি রোদ থাকে। আর দিনের বেলাতে কিন্তু খুব একটা যে ঠান্ডা লাগে বা গায়ে কিছু দিতে হয় সেরকম কিন্তু নয়। কিন্তু ওই সকালবেলা আর হচ্ছে সন্ধেবেলা, এই দুটো টাইম এতটাই ঠান্ডা লাগে যে গায়ে কিছু না দিয়ে থাকাই যায় না। শীতকালে সব থেকে বেশি কষ্ট হয় বাচ্চাদের স্কুলে যেতে। এই শীতের সকালে আমাদের বড়দেরই উঠতে অনেকটাই কষ্ট হয়। আর ওই টুকুনি টুকুনি বাচ্চারা যে কি করে উঠবে। আমি ওই জন্য নিজে উঠে গেলেও রিখিয়াকে অনেক পরেই ডাকি। ওর অবশ্য স্কুলের টাইম 8:30। তবে জানো তো, আমি যখন ছোট ছিলাম, মানে ওই নার্সারিতে পড়তাম, তো আমার স্কুল ছিল 7:30 থেকে। তো তখন তো ঠান্ডা আরও বেশি পড়তো। আর যখন মোটামুটি আমি উঠতাম মোটামুটি 6:30 নাগাদ, আর আমার বাড়ি থেকেও স্কুল ছিল বেশ অনেকটা দূরে। তো এত কষ্ট করে উঠতাম, ঘুম চোখে মা কোনো রকমে ব্রাশ করিয়ে টিফিনটা করিয়ে তারপর স্কুলে পাঠাতো। আর আমার মেয়েটাও হয়েছে কিন্তু আমার মতোই ঘুম কাতুরে। ওকে যত বেলা অবধি ঘুমাতে দাও না কেন, তাহলে কিন্তু ওর খুব আনন্দ। চা খাওয়া প্রায় শেষের দিকে, আর রিখিয়ার টিফিনও ওদিকে প্যাক করা হয়ে গিয়েছে। তো তার আগে এই গাছে আগে জল দিয়ে দিই। আসলে এই গাছটা হচ্ছে রিখিয়ার খুব প্রিয় গাছ, কারণ ওকে স্কুল থেকে এই গাছটা গিফট করেছিল। আর এটা হচ্ছে, তোমরা সকলেই বুঝতে পেরেছো, এটা মানি প্ল্যান্ট। এর আগে আমি কোনোদিনও মানি প্ল্যান্ট গাছ রাখিনি। তো এটা কিন্তু আমার কাছে প্রথম মানি প্ল্যান্ট। আর যেহেতু এই গাছটা রিখিয়ার স্কুল থেকে দিয়েছিল, তাই কিন্তু রিখিয়াও ছাড়াও আমিও এটার একটু এক্সট্রাই যত্ন নিই। তো আমি মানি প্ল্যান্ট গাছটাকে প্রত্যেক একদিন অন্তর জল দিই, প্রত্যেক দিন জল দিই না। আর এই গাছে কিন্তু খুব বেশি যে জল লাগে তাও নয়। আর এর জন্য আমি একটা স্প্রে বোতল, আমার কাছে একটা টোনারের বোতল ছিল, সেই টোনারটা শেষ হয়ে যাওয়ার পর এই খালি বোতলটার মধ্যে আমি জল ভরে একদিন অন্তর একদিন গাছটায় জল দিই। প্রথমে আমি গাছটার পাতাগুলোই ভালো করে স্প্রে করি, একদম গোড়ায় কিন্তু জল দিই সব শেষে। কারণ পাতাগুলোতেও তোমার একদিন অন্তর একদিন স্প্রে করলেও অনেক দেখি ধুলো জমে থাকে। আর আমাদের এখানে কিন্তু এত ধুলোর প্রবলেম, মানে একদিন অন্তর একদিন ডাস্টিং না করলে একদম ধুলোর স্তর জমে যায়। আর সত্যি কথা বলতে, গাছের পাতায় এভাবে স্প্রে করলে গাছটাকেও বেশ ফ্রেশ লাগে, আর মনে হয় যেন একদম নতুন একটা গাছ। তো যাই হোক, এরপর আমি যেটুকু জল বেঁচে থাকে সেটা আমি গোড়ায় ঢেলে দিই। তবে সেটার পরিমাণও কিন্তু একদমই কম। গাছটা বাড়িতে আসা প্রায় 6 মাস হয়ে গেল। আর গাছটা যবে থেকে বাড়িতে এসেছে আমি কিন্তু এইভাবেই গাছটার যত্ন করি। তবে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমাদের বাড়িতে যদি মানি প্ল্যান্ট থেকে থাকে, তোমরা এই গাছের কোনো এক্সট্রা কেয়ার করো কি না।
সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রিখিয়াকেও কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন আমরা অটো করে যাচ্ছি রিখিয়াকে স্কুলে দিতে। ব্যাঙ্গালোরে যানবাহনের সংখ্যা আর তার সাথে এত ট্রাফিক বেড়ে গেছে যে সময়ের আগেই কিন্তু যে কোনো জায়গায় বেরোতে হয়। আর স্কুলের ব্যাপার বুঝতেই পারছো, নির্দিষ্ট টাইমের মধ্যে না গেলে কিন্তু ওদের প্রেয়ার শুরু হয়ে যায়। আর একবার যদি প্রেয়ার শুরু হয়ে যায় তাহলে গেটের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর সত্যি কথা বলতে সেটা খুবই খারাপ লাগে। এখন আমি যাচ্ছি রিখিয়াকে স্কুল থেকে আনতে। রিখিয়ার ছুটির সময় হয়ে গিয়েছে। অন্যান্য দিন কিন্তু স্কুল থেকে আনার আগেই আমি সমস্ত রান্নাবান্না বলো এবং সমস্ত যেসব ঘরের কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে তারপর ওকে আনতে যাই। তবে আজকে আর দুপুরের লাঞ্চটা বানাইনি। ঠিক করেছি যে রিখিয়া স্কুল থেকে আসার পর আমরা মা আর মেয়ে দুজনে মিলে একসাথে লাঞ্চটা বানাবো। এই ব্যাপারটা কিন্তু আমাদের দুজনের কাছে এই প্রথমবার দারুণ একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। আজকে আমরা কি রান্না করব দুজনে মিলে? বেবি কর্ন আর স্প্যাগেটি। ও, তো বেবি কর্ন আনা হয়েছে? হ্যাঁ মাম্মা, এই যে। আচ্ছা, তো রান্নাটা কে করবে, তুমি না আমি? আমি। তুই করবি? হ্যাঁ। আচ্ছা, আর কি কি লাগবে? ক্যাপসিকাম। আর স্প্যাগেটি কই? এই যে মাম্মা। আচ্ছা, তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ওই যে একটা আছে। সারা বছরই আমরা কিন্তু লাঞ্চে ভাত, ডাল, সবজি আর তার সাথে মাছ, মাংস নয় ডিম খেয়েই থাকি। আর অমিতাভ যেহেতু এখন বাড়ি নেই, তাই ভাবলাম যে লাঞ্চে একটু অন্যরকম কিছু বানালে কেমন হয়। রিখিয়াকে জিজ্ঞেস করাতে ও কিন্তু এক বাক্যেই রাজি হয়ে গেল। আমি অবশ্য প্রত্যেকটা সবজি আগে থেকে কেটে রেখেছিলাম, মানে যা যা দরকার ছিল। তো এখানে আমি বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকেও এখানে কুচি কুচি করে নিয়েছি। তবে আমাকে আজকে রিখিয়া হেল্প করলেও ওকে কিন্তু আমি পুরোপুরি যে রান্নাঘরে অ্যালাউ করেছি তা নয়, কারণ ও এখন বেশ অনেকটাই ছোট। আর রান্নাঘরে বাচ্চাদের খুব একটা অ্যালাউ না করাটাই বেটার। আমার কাছে বড় চ্যাপ্টা জাতীয় কোনো ফ্রাই প্যান ছিল না বা কড়াইও ছিল না যেটাতে আমি এই স্প্যাগেটিগুলোকে সিদ্ধ করতে পারবো। তাই এই ছোট ফ্রাই প্যানেই আস্তে আস্তে করে যখন সিদ্ধ হচ্ছিল তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। বেবি কর্নগুলোকে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি যাতে একটু নরম হয় আর ভেতরটাও যাতে একটু সফট থাকে। এরপর বেবি কর্নগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আর তার জন্য প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো বেসন আর তার সাথে গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একদম সামান্য লঙ্কা গুঁড়ো, কারণ রিখিয়া ঝাল খেতে পারে না। আমি এখানে চিলি বেবিকর্ন করার জন্য বেসন দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করলেই বেশি ভালো হয়। আর যেহেতু আমি আর রিখিয়া দুজনেই খাবো, তাই রিখিয়ার জন্যই আমি কিন্তু এই বেসনের গুঁড়োটা ব্যবহার করেছি, কারণ কর্নফ্লাওয়ার বাচ্চাদের পক্ষে ততটাও ভালো নয়। আর লাস্টে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প পরিমাণে, তবে এই ব্যাটারটা করার জন্য কিন্তু আমি বেসনই ইউজ করেছি। এর সাথে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আদা আর রসুন বাটা একদম সামান্য পরিমাণে। তারপর গরম তেলে ম্যারিনেট করা বেবি কর্নগুলোকে একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর কড়াইতে তেল দিয়ে কারি পাতা দিলাম আর তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর তার সাথে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সবশেষে ভাজা বেবিকর্ন, কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই আজকের আমাদের চিলি বেবিকর্ন রেডি। আর স্প্যাগেটিটা চাউমিনের মতোই করেছিলাম নিজস্ব স্টাইলে। খেতে যদিও মোটামুটি হয়েছিল, আর এই প্রথমবারই আমি স্প্যাগেটি রান্না করলাম। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আর একদিন নতুন আরেকটি ব্লগে।